হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল শাহি রোস্ট রেসিপি। আজকে এই শাহি রোস্ট তৈরি করার জন্য আমি 2টি কক মুরগি এরকম টুকরো করে নিয়েছি, বড় বড় সাইজ করে, আর একটু চিড়ে নিয়েছি যেন মশলাটা ভেতরে ঢোকে। পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আর এখানে আমি মেরিনেট করার জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে ভেতরে মশলাটা ঢুকবে আর ভালো লাগবে খেতে। আর লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন হাতের সাহায্যে একটু মেরিনেট করে আমি এই মুরগির টুকরোগুলোকে ফ্রাই করে নেব। রোস্টের মধ্যে ফ্রাই করাটা গুরুত্বপূর্ণ। ভালো করে মেরিনেট করে ফ্রাই করে নিচ্ছি। রোস্ট রান্নার জন্য একটি ননস্টিকি প্যান চড়িয়ে নিলাম। এখন প্যান গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি তেল। এই তেলে আমি এই চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পর একে একে এখানে আমি যে চিকেনগুলো রেখেছি এই চিকেনগুলো রেখে দিচ্ছি। একসঙ্গে যে কয়েকটি হয় সেই কয়েকটি করে নিতে পারেন। তারপরে এপিট ওপিট 2 পিট উল্টে যখন একটু কালারটা রেড কালার হবে তখন আমরা নামিয়ে নিব। যখন এক সাইড হয়ে যাবে এখন আরেক সাইড আমরা উল্টে দিব। এভাবে 2 সাইডই ভেজে নেব। এই চিকেনের টুকরোগুলো তুলে নেওয়ার পর অবশিষ্ট যে তেল আছে এই তেলে আমি বাকি রান্নাটা ফেলে নেব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি অল্প পরিমাণ, আর দারুচিনি, এলাচ, তেজপাতা দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, দিচ্ছি পেঁয়াজ বাটা, এই মশলাটাকে আমি একটু তেলে ভেজে নেব। একটু কালারটা চেঞ্জ হওয়ার পর, গোল্ডেন কালার হওয়ার পর আমি বাকি মশলাগুলো এখানে একে একে দিয়ে দিব। যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব বাকি যে মশলাগুলো রেখেছিলাম। একে একে সব মশলাগুলো দিচ্ছি। এখানে লাল মরিচের গুঁড়া, লবণ, আমি যেহেতু আগেও লবণ দিয়েছি আর লবণ বুঝে দিতে হবে, একসাথে খুব দেওয়া যাবে না। আর দিচ্ছি জায়ফল আর জয়িত্রীর গুঁড়া। মশলাটাকে একটু কষিয়ে নেব। যখন মশলাটা কষানো হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফেটানো টক দই। আর টক দই যদি না থাকে এক্ষেত্রে দুধের মধ্যে 1 কাপ লেবু একটা চিপে রেখে দিলে দুধটা অনেকটা ফেটে আসবে, তখন আপনারা ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি এখানে বাদাম বাটা, কিশমিশ, বাদাম, কাজু বাদাম বা পেস্তা বাদাম, যে কোনো বাদাম এভাবে বেটে দিয়ে দিতে হবে। এইভাবে মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে গেছে আমি একে একে আমি যেই চিকেনের টুকরোগুলো ভেজে রেখেছিলাম এই চিকেনের টুকরোগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। তাহলে চিকেনের ভেতরে মশলাগুলো ঢুকবে এবং খেতে ভালো লাগবে। রোস্ট অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, অনেকে মশলা আগে দেন, টক দই পরে দেন। যেভাবে সুবিধা হয়েছে বা এইভাবে ঝটপট রান্না করলে খুব সহজেই আপনারা রান্না করে নিতে পারবেন। আর যখন গ্রেভিটা ঘন হবে তখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। এভাবে ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট
মিডিয়াম লো আঁচে এভাবে রান্না করে নিলাম। আর যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা ঘন হবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। 10 মিনিট পরে যখন ঢাকনা উল্টে দেখব যে অনেকটা ঘন হয়ে এসেছে, গ্রেভিটা পারফেক্ট হয়েছে, চিকেনের ভিতরেও সব মশলাগুলো ঢুকেছে, তখন আমি ঢাকনাটা উল্টে 1 চামচের মতো চিনি ছড়িয়ে দেব আর পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিব আর ঘি ছড়িয়ে দিলে দারুণ একটি ফ্লেভার আসবে আর রোস্টটাও পারফেক্ট হবে। ঈদ, জন্মদিন বা অতিথি আপ্যায়নে রোস্ট ছাড়া চলেই না। আমরা যদি পারফেক্টভাবে এইভাবে রোস্ট তৈরি করা শিখি তাহলে খুব সহজেই সারা বছর আমরা রোস্ট তৈরি করতে পারবো। যারা কখনো রান্না করেননি আমরা এই ভিডিও দেখে তারাও রান্না করে নিতে পারবেন। রান্না শেষে পছন্দ মতো একটি ডিশে আমরা সার্ভ করে নেব আর উপরে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিব। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু রোস্ট। এই রেসিপিটি একদম নতুন রাঁধুনি বা ব্যাচেলর যারা কখনো রোস্ট রান্না করেননি তারাও রান্না করে নিতে পারবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখবেন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।